গুড মর্নিং, কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমিও ভালো আছি ঠাকুরের কৃপায়। আশা করছি আপনারাও ভালো আছেন। আর আমি এখন থেকে ব্লগটা শুরু করছি। এখন 9টা 15 বাজে। সকালে উঠে ফ্রেশ হয়ে এডিট করলাম, তারপরে বাসি বাসন টাসন মাজলাম। এবার টিফিন বানাবো, কাবলি ছোলা বানাবো আর রুটি বানাবো। আর কাবলি ছোলাটা সিদ্ধ করতে বসাবো। আশা করছি আপনাদের ব্লগটা ভালো লাগবে। ব্লগটা ভালো লাগলে কমেন্টের মাধ্যমে জানাবেন, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। আর ভিডিওটা স্কিপ করে যাবেন না, পুরোটা দেখবেন। আর আশা করছি আপনাদের ভালো লাগবে ভিডিওটা। কন্টিনিউ করুন আর দেখতে থাকুন আর আমার সাথে থাকুন। আর বেল বাটনটা আপনারা প্রেস করে দেবেন, তাহলে প্রতিদিনের ভিডিওটা আপনাদের কাছে আগে, নোটিফিকেশনটা আগে চলে যাবে। সাবস্ক্রাইব করে দেবেন, তাহলে আমার একটু উপকার হবে। আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে ইউটিউবে একটু জায়গা করতে আমার সুবিধা হবে। দেখতে থাকুন, আমি ব্লগটা শুরু করছি এখন। এই যে কাবলি ছোলাটা সকালবেলায় রাত্রিবেলা ভিজিয়ে রেখে সিটি বসালাম। এবার আটাটা মেখে নেব। আর আপনারা যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য মন থেকে ভালোবাসা রইল। আর দেখতে থাকুন আর আমার পাশে থাকুন। এই যে এবার আটাটা মেখে নেবো। আমার বর গেছে বাজারে, আজকে সকাল সকাল বাজারে পাঠিয়েছি, না হলে বৃহস্পতিবার আজকে কাজ করে পারবো না। এই যে আটাগুলো মেখে নিচ্ছে, ওখানে কাবলি ছোলাটা সিদ্ধ করতে বসিয়েছি। আটা মেখে সব রুটিগুলো আমি বেলে নেব সুন্দর করে, একবারে সব রুটি বেলে একবারে ছেঁকে নেব। আর ছেঁকে নিয়ে তারপরে আমি ওখানে মুখ আর বাদ বাকি কাজ করবো। এই যে এরকমভাবে করব। আজকে একদম পর পর কাজ করব, যাতে একদম দেরি না হয়। বৃহস্পতিবার তো আমার সব দিকের কাজও বেশি আছে, আজকে মাথাও ঘষতে হবে, ওই জন্য বেশি দেরি করা যাবে না। এই যে রুটিটা করে নেবো আর কাবলি ছোলা টিফিনে বানাবো। ও চলে গেছে বাজারে, বাজার করে আনুক, তারপরে আর বাদ বাকি কী রান্না হবে দেখবো। এগুলো সব করে নিই। এই যে রুটিগুলো এবার ছেঁকে নেবো। দেখুন রুটিগুলো যদি আটাটা ভালো মাখা হয় কি সুন্দর ফোলে, দেখুন রুটি খেতেও ভালো হয়, সফট হয় সুন্দর। আটাটা ভালো করে মাখতে হয়। এই যে রুটি সুন্দর করে হয়ে গেল। আমাদের তো সকালে দুটো রুটি করতেই হবে, না হলে হবে না। আমরা রুটি না খেলে হয় না। উল্টাপাল্টা টিফিন খাই না, তেলে ভাজা বাইরের জিনিস ওগুলো খাওয়াও ভালো না। প্রত্যেকে দুটো রুটি খেলে শরীরও ভালো থাকে, আর সারাদিন কাজ করতেও অসুবিধা হয় না। এই যে তারপরে রুটিগুলো ছেঁকে নিয়ে তারপর চলে যাব মুগ ডাল ভাজা বসাবো। রুটিগুলো দেখেছেন কীরকম বেলুনের মতন ফুলছে। তারপরে এইটা ইয়ে করে মুগ ডাল ভেজে বসাবো। মুগ ডাল সবসময় আমি চাল ও ডাল মেপে বসাই। আমাদের বড়দের দেখেছি মেপে বসাতে, ওরকম আনটাবড়ি বসালে বেশি হয়ে যায়, ফেলা যায়। ওই জন্য ওরকমভাবে মেপে খাওয়াই ভালো। কৌটা মেপে ডাল চাল আমি মেপে নিই। ডাল এরকম 1.5 কৌটা নিলাম, হয়ে যাবে সবার। ওরকম মেপে খাওয়া ভালো, মেপে নিতে হয়। আন্দাজে রান্না করলে ফেলা যায় বেশি, খুব সুন্দরভাবে হয়ে যাবে। আমি ওই জন্য আগে এই ইয়েটা ভেজে নিচ্ছি, ডালটা ভেজে বসিয়ে তারপরে কাবলি ছোলার মশলাটা গুছাবো। দেখতে থাকুন। ডালটা ভেজে, আজকে বৃহস্পতিবার তো অনেকে নিরামিষ খাবে। তারপরে আজকে বৃহস্পতিবার আমারও তাড়া আছে, ঠাকুর দেবো। ওই জন্যে আস্তে সুস্তে তাড়াতাড়ি 9টার থেকে শুরু করলে আস্তে সুস্তে করতে পারবো। আর দেরি করে বসলে আমার খুব কষ্ট হয়ে যায়, ওই জন্য একটা একটা করে বসাতে থাকি। আমার বর গেছে বাজারে, বাজার থেকে দেখি কি আনি, দেখতে থাকুন। এই যে কাবলি ছোলার পেঁয়াজ রসুনটা ছুলিয়ে নিচ্ছে, দেখুন সুন্দর করে রসুন পেঁয়াজ ছুলিয়ে নিয়ে মশলাটা বেটে নেবো। ওইদিকে ডালটা সিদ্ধ হতে থাক, আমি ততক্ষণ মশলাটা বেটে নিই। সুন্দর সিস্টেম করে কাজ করলে দেখবেন কাজটা তাড়াতাড়িও হয় আর সব কিছু সুন্দর গুছিয়ে কাজ হয়। আমি এরকমভাবেই করি, সকাল দিয়ে এডিটটা করে নিই আগে, কেন উল্টাপাল্টা কাজ করলে তখন দেখবেন কোনো দিশা পাবেন না সারাদিনে। তারপরে চলে এসেছি ডালটা ফোড়ন দেবো। কড়াইতে তেল দিলাম, একটু গোটা জিরা দিলাম, আর দিয়ে যে মশলার পেস্টটা ছেড়ে দিলাম।
ডাল ফোড়ন দেবো না, সরি, এই কাবলি ছোলাটা বানাবো। মশলার পেস্ট দিয়ে একে একে গুঁড়ো মশলা দেবো, হলুদ, ধনে, জিরা, শুকনো লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি মির্চ দেবো, দিয়ে ভালো করে কষিয়ে নেবো। কষিয়ে নিয়ে কাবলি ছোলাটা দিয়ে দেবো। যতক্ষণ না কষাবো, কাঁচা গন্ধ যাবে, কাবলি ছোলাটা দিলে ভালো লাগবে না, ভালো করে তেল ছাড়বে, তারপরে দিয়ে দেবো। ওই পাশের গ্যাসে ওইটা নিয়ে যাব, নিয়ে গিয়ে এখানে ডালটা ফোড়ন দিয়ে দেবো। এই পাশে ডালটা ফোড়ন দিয়ে দেবো, কড়াইতে তেল দেবো, গোটা জিরা, শুকনো লঙ্কা, একটু আদা বাটা দেবো, দিয়ে ভালো করে মুগ ডালটা ফোড়ন দিয়ে দেবো। এই দেখুন 3টে রান্না একসাথে হয়ে গেল। হিসাব করে করলে এরকমভাবে তাড়াতাড়ি হয়, সারাদিন লাগে না। আমার মোটামুটি 2টোর মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলি, তারপরে আপনাদের সামনে খেতে আসবো। হেভি হয়েছে চানা মশলাটা। খেয়ে নি, তারপরে এই যে খেয়ে এখানে চলে আসলাম রান্নায়। এদিকে আলু ভাজা বসিয়েছি, এখানে বেগুন ভাজা, আজকে পটল রান্না করব। এই যে টিফিন করে চলে আসলাম, দেখলেন তো, খেলাম। আর এই যে পটল করবো আজকে, নতুন পটল বানাবো ঘরে, এই বছরের প্রথম। এই পটলটা রান্না করবো, দেখতে থাকুন। পটলটা ভাজা হোক আগে। এই যে পটল আর আলুটা ভেজে নিয়েছি। এই নতুন কচি পটল অত ওইভাবে ভাজতে হবে না, এগুলো এরকমই ভালো লাগবে স্বাদ। আর পটল বেশি ভেজে করলে স্বাদ ওঠে না। ভেজে যে সব গুঁড়ো মশলা দিয়ে দেবো, ধনের গুঁড়ো, জিরার গুঁড়ো, টমেটো, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়ো, আর একটু কাশ্মীরি মির্চ, একটু মিষ্টি দেবো, আর আদার পেস্টটা দিলাম। ওই পাশে কুকারে পেঁপে সিদ্ধ বসিয়েছি। পেঁপে তরকারিটা আপনাদের সাথে শেয়ার আর করবো না, কেন পেঁপে তো আপনারা অনেক দিন দেখেছেন, করতে দেখেছেন। সব শেয়ার করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই যে এরকমভাবে চিনি দিয়ে ভালো করে কষিয়ে নেবো, তেল ছাড়া অবধি। তেল ছাড়া অবধি ভালো করে কষাতে হবে, না হলে ভালো লাগবে না। আর এখন কচি পটল তো ওরমভাবে না ভাজলেও হয়। এইরমভাবে সুন্দর করে এই যে পটলটা কষিয়ে নেবো। এই দেখুন কষানো হয়ে গেছে, জল দিয়ে দেবো। এখন নতুন নতুন ভালো লাগবে, দেখবেন পুরনো হয়ে গেলে পটল খেতে আর ভালো লাগবে না। এই যে পটলের তরকারিটা বসিয়ে দিলাম, তারপরে চলে আসলাম এই যে পাট শাক বানাবো। আজকে মাছ হবে না, ওই জন্য আর মাছ দেখালাম না। পাট শাক বানাবো। পাট শাকটা কুচি কুচি করে কেটে নিয়েছি, রসুন আর রাঁধুনি ফোড়ন দেবো, আর 2টো কাঁচা লঙ্কা ফোড়ন দেবো। এটা খেতে খুব ভালো লাগে, মাছ দিয়েও ভালো লাগে, আর এমনি সাদা মাটাও ভালো লাগে। কোনো মশলা দেবো না, জল দিয়ে দেবো আগে, অল্প করে জল দিয়ে স্বাদ মতন লবণ হলুদ দিয়ে একটু জ্বালাতে দেবো। কে এরমভাবে করে খাবেন, দেখবেন ভালো লাগে। একটু লেলা লেলা ভাব হয়, আমার ওই খেতে ভালো লাগে পাট শাক খুব। তারপরে এই যে দুপুরে লাঞ্চ মেনুতে হয়েছে ভাত, ভাত হয়েছে, ওই কাবলি ছোলা বানিয়েছি, বেগুন ভাজা, আলু ভাজা, মুগ ডাল, ওই পেঁপের তরকারি, আর এই পটলের তরকারি। তারপরে চলে এসেছি এখানে, এই যে পাট শাকগুলো দিয়ে দেবো, দিয়ে জ্বালাবো। পাট শাক করে খেতে খুব ভালো লাগে, এরকম কুচি কুচি করে কেটে মাছ দিয়েও খায়। আমাদের শ্বশুরবাড়িতে বেশি, কারণ বাপের বাড়িতে আবার বড়া ডালে মালে দেয়, শ্বশুরবাড়িতে এরকম পাতলা ঝোল করে খায়, আর মাছ দেয় এর মধ্যে, ভালোই লাগে খেতে, একটু রসুন ফোড়ন দিই। আমরা আগে এরকমভাবে খাইনি, ওরা ডালে দিয়ে খেতাম, ভাজা বড়া এসব খেতাম, কিন্তু শ্বশুরবাড়িতে মাছ দিয়ে করে, ভালো লাগে খেতে। এখন আমিও শিখে দেখতে থাকুন। পাট শাকটা একদম শুকনো শুকনো করে খেতে হবে, না হলে ভালো লাগবে না। নামিয়ে দিলাম, এবার বাসন মাজতে চলে আসলাম। দেখুন কত বাসন আজকে, তাও রান্না আমার 12টার মধ্যে হয়ে গেছে। এই যে বাসনগুলো সুন্দর করে মেজে নিচ্ছি, বাসনগুলো সুন্দর করে মেজে নিলাম, মাজছি আর ধুচ্ছি। ওরকম একটা একটা করে না করলেও অনেক বাসন হয়ে যাবে না, ওই যে ওরকম একবারে মেজে একবারে ধুলে অনেকটা বাসন হয়ে যাবে, ওই জন্য সব একটা মাজবো একটা ধোবো, ওরকম করে বাসনগুলো মেজে নেব। মেজে নিয়ে তারপরে আর আমার কাজের মাসির কাজ পছন্দ হবে না বলে আমি রাখি না, আমি নিজের কাজ নিজেই করি। আর এই নিজের কাজ করলে শরীরটাও ভালো থাকে, আর মন মেজাজও ভালো থাকে। ও কাজের লোকের ফেলে রাখবো বাসনও, কখন আসবে ও দরকার নেই, ওই জন্য আমারটা আমি নিজেই করি। ওই
এই যে বাসনগুলো গুছিয়ে নেব একবারে, না হলে অনেক বাসন হয়ে যাবে। এই যে সুন্দর করে বাসনগুলো গুছিয়ে নেব, গুছিয়ে নিয়ে তারপরে বাদ বাকি আর কাজগুলো করব। এই যে দেখুন গ্যাস মুছে নিয়েছি, সব কাজ মোটামুটি হয়ে গেছে। আর এই যে সুন্দর করে মাথাও ঘষতে হবে, আজকে অনেক কাজ আছে, ওই জন্য দাঁড়াতেই পারছি না আমি। তারপরে জলের বোতলটাও মাজবো, মেজে একটু রোদ্রে দেবো। এই দেখুন এই যে সুন্দর করে জলের বোতলটা মেজে নিচ্ছি। তারপরে জল আনতে যাবে, না হলে একটু রোদ্রে দিয়ে রাখবো উপুর করে, কেন ওর মধ্যে জলটা সবসময় উপুর করা থাকে তো ওই জন্য গন্ধ হতে পারে। আমি মেজে সুন্দর করে মাঝে মাঝে রোদ্রে দিয়ে রাখি, তাহলে কি হয় গন্ধ ফন্ধগুলো চলে যায়। ওই যে সুন্দর করে মেজে জানলার উপরে দিয়ে রাখবো, জানলার উপরে দিয়ে রাখবো ধুয়ে। এই যে বোতলটাও ধুয়ে নেবো, এভাবেই কাজ করি, না হলে নোংরা থাকলেও জল খেতে ঘেন্নাও করবে। মেজে দেবো, মেজে দিয়ে তারপর জল আনবে, না হলে আমার ঘেন্নাও করবে আর ওই জল খেতেও চাবেন, যে খেতে ইচ্ছা করবে না। ভক্তি এই জিনিসে না আসলে বোতল টোতল নোংরা রেখলে আমি আবার খেতে পারি না। আমি সুন্দর করে যেগুলো মেজে দিলাম, আমি আজকে শেয়ার করলাম কিন্তু প্রায় দিনই করি। জল আনার আগে এইটা মেজে নিই, আমি মাজি, নাহলে আমার বর মেজে নিয়ে যায়। নোংরাভাবে জল টল আনিও না, আর ঘেন্নাও করবে এটা খেতে, জল জল জিনিসটাই ঘেন্না করবে। তারপরে রান্নাঘরটা ঝাঁট দেবো, ঝাঁট দিয়ে ঘরটা মুছে নেবো। এই দেখুন কোনা টোনা সুন্দর করে ঝাঁট দেবো, ঘরটা মুছে। আর আপনাদের সাথে শেয়ার করিনি, অনেক বেলা হয়ে গেছে, আমার তো আর সময় পাই না একটু। আর এই ভিডিও সেট করে করে কাজ করতে অনেকটা সময়ও লাগে। এই যে এবার ঘরটা মুছে নেব। আর যার যার ভালো লাগবে ভিডিওটা প্লিজ আপনারা একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এই যে এই দেখুন এই সুন্দর করে ইয়ে করবো, তাহলে আমি লক্ষ্যর দিকে এগিয়ে যেতে পারবো ইউটিউবে। আপনারা একটু যদি সাহায্য করেন তাহলে আমি ইউটিউবে একটু জায়গা করে নিতে পারবো। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিলাম। এই যে সুন্দর করে ঘরটা মুছে নিয়ে তারপর বেরিয়ে যাব জামা কাপড় গুছাতে। এই দেখুন রান্নাঘর পুরো টিপটপ করে ফেলেছি, এরকম টিপটপ থাকলে দেখতেও সুন্দর লাগে। এই যে জামা কাপড়গুলো এবার গুছিয়ে নেবো। ওই যে কালকে কেচেছি, আমার তো ওরমই হয়, একদিন কাচি তার পরের দিন শুকায়। বেলায় কাচা হয় তো সময় মতন কাচতে পারি না, ওই জন্যে এইরকম হয়। এই যে সুন্দর করে সব গুছিয়ে নিলাম, সকালে উঠে এডিট করতে হয়, এডিট করে এই যে জামা কাপড়গুলো সুন্দর করে গুছিয়ে নেবো। ওই বালিশের ওষার টোষার সুন্দর করে গুছিয়ে নেবো। আশেপাশে এত আওয়াজ, ওই ভয়েস দিতেও অসুবিধা হয়। কি কি করব, রাস্তার পাশে ঘর, নিরিবিলি জায়গা হয় না। বিকালেও কে কিছু থাকে, বিকালে তো ভয়েস ওভার দেওয়াই যাবে না, রাস্তার পাশে ঘর তো গাড়ি যায়, আর তারপরে ওরকম আওয়াজ হলে ভয়েস ওভার দেওয়া যায় না। যে বালিশের ওষারগুলো সুন্দর করে গুছিয়ে নেবো, আমার তো এরকমই সব করেই আমি ইয়ে করি, না হলে আমি কাজ ফেলে পুজো দিয়ে দিলাম, চান করে বাসি খালি ঘরটা মুছে ওরমভাবে হয় না, আমি ওইভাবে দিতে পারি না। আমি পুরো ঘর বৃহস্পতিবারে পরিষ্কার করে তারপরে আমি ঘট বসাই, এটা আমার বরাবরই নিয়ম। বিয়ের পর দিয়ে করি আমি এগুলো, বিয়ের পরে তো করতাম না, শাশুড়ি করতো, তারপরে আমি এখন আলাদা করে ঘট বসাই। শাশুড়ি মা বসাতো আগে, একসাথেই ছিল ওই জন্যে। এখন তো আর একসাথে নেই, সব আলাদা, ওই জন্যে যে যার ঘট এখন আলাদা আলাদাই বসায়। শ্বশুর শাশুড়ি নেইও, এখন সব আলাদা হয়ে গেছে। এই সুন্দর করে সব জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম, গুছিয়ে নিয়ে তারপরে সব জায়গায় রেখে দেবো। এই যে সুন্দর করে গুছিয়ে নিলাম। আজকে এই বৃহস্পতিবারে তাড়া থাকলে না প্রচণ্ড অসুবিধা হয়, এই যে ভয়েস দিতেই অসুবিধা হয়, এডিটটা তাও ঠিক হয়, ভয়েস দিতে ইয়ে হচ্ছে, বাইরের আওয়াজ আসলে ভয়েস দিতে খুব অসুবিধা হয়। ওর জন্যেই ভয়েসটা নিরিবিলি জায়গায় না দিলে ভয়েস কত জোরে আর গলা করবো, ওই জন্যেই তো। আর আপনাদের বাইরের থেকে শুনতেও ভালো লাগবে না। এই দেখুন রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, ঘরটা পরিষ্কার করে
জায়গায় রেখে চান করে তারপরে আপনাদের ঠাকুর দেবো যখন, তখন আপনাদের সামনে আসছি। এবার আমার সাথে থাকুন, দেখতে থাকুন। দেখলেন তো সকাল থেকে একটু সময় পাই না আমি দাঁড়ানোর, বসার তো রেস্টই পাই না। সকাল উঠে এডিট করি যেটুকু সময়, ওইটুকু সময় সকাল দিয়ে উঠেই শুরু হয়ে যায়। দেখতে থাকুন। সেই জন্য বিকালে আর ভিডিও করতে আর ইচ্ছা করে না, এইটুকুনি করেই আমি ওই দুপুর অবধি দেই। দেখতে থাকুন। এই যে ঠাকুর দিতে বসে গেলাম, এই যে ঠাকুর দিচ্ছি, দিয়ে যে প্রদীপ ধরিয়ে, ধুনো ধরিয়ে, বৃহস্পতিবার দিন ধুনো ধরিয়ে পুজো দিয়ে, আমি যদি ওই বড় ঘরটাকে রান্নাঘর বলেছি, ওটা বলার জন্য সরি বললাম। এই যে ধূপকাঠি ধরাচ্ছি, আরতি করব, করব, সুন্দর করে পুজো দিয়ে নেবো। বৃহস্পতিবারে পুজো দিতে খুব দেরি হয়। এই যে সুন্দর করে নমস্কার করে নিলাম। এই দেখুন কি সুন্দর করে বৃহস্পতিবারে ঠাকুরের আসনে দেখতে সুন্দর লাগে, দেখবেন সুন্দর করে সাজিয়ে দেওয়া হয় তো, ওর জন্যে এই যে সুন্দর করে ঠাকুর দিয়ে দিলাম। তারপরে আপনার ভিডিওটা এখানেই এন্ড করে দেবো। এবার ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিলাম। পুজো দিতে দিতে দেখলেন তো পুজো দিতে দেরি হয়ে গেছে আজকে। মাথা টাটা ঘষে পরিষ্কার হয়ে পুজো দিলাম। ভিডিওটা কার কার ভালো লাগলো একটা লাইক দেবেন, আর কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটা কীরকম লাগছে। আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালকে আবার একটা ব্লগের সাথে দেখা হবে। ভালো থাকবেন, হাসি মুখে থাকবেন। টাটা।